ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। ঋণ খেলাপিদের সংসদ বলবে বা সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি 2/3 মেজরিটি করেছে তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি, এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? ফলে মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ থাকবে যে যদি এই ধরনের শব্দ বলা হয়েও থাকে সেটা আসলে এক্সপান্ড হওয়ার মতো কোনো বক্তব্য নয়, বরং যারা ঋণ ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছু বলতে চাচ্ছিলেন। জি জি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার কথা 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে। তার চাইতেও কম লাগবে মাননীয় স্পিকার। আর দাঁড়াতে চাচ্ছিলাম না। এই মহান জাতীয় সংসদকে আমরা জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। আমি শুধু ইন্টারপ্রিটেশনটা দেব, কে কি বলেছেন সেটাতে যাব না। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। নির্বাচনী আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণ খেলাপি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদে ঋণগ্রস্ত ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোনো লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিকানা। যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণ খেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়ে এসছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, কিন্তু ঋণ খেলাপি হিসাবে যে এখানে ডিফেম করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি আই থিঙ্ক এক্সপান্সড। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদের ঋণগ্রস্ত ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোনো লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিকানা। যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণ খেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়ে এসছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা